गजरा गजरा 94.3 খান ভালোবেসে খান কলকাতার একমাত্র 100% রেট্রো স্টেশনে রেট্রো গান খান, কিন্তু তার সঙ্গে সঙ্গে কানটাও খোলা রাখুন, কারণ সেখানে একটুখানি খাওয়া দাওয়ার গল্প হবে। আমার সামনে এই স্টুডিওতে ঠিক চেয়ারে যিনি বসে রয়েছেন এই মুহূর্তে, ইনি কলকাতার একজন অ্যাডম্যান। ইনি বেশি কিছু এই ব্যাপারে বলতে আমাকে বারণ করছেন, মানে চোখ গোল গোল করে তাকিয়ে রয়েছে আমার দিকে কনিষ্কদা, মিস্টার কনিষ্ক চক্রবর্তী। যারা কলকাতার অ্যাড জগতে আছেন তারা তাকে নামে চেনেন অবশ্যই, হয়তো অনেকে জানেন তিনি একজন ফুড লাভার, ফুড জকি। এক্ষুনি না, তুমি নিজেকে বলতে চাও না, বুঝতে পারছি তোমার চোখের ইশারা দেখে। তবে রান্না করতে রীতিমতো ভালোবাসেন, খেতে এন্ড খাওয়াতে ভালোবাসেন। এই কনিষ্কদার সঙ্গেই আজ থেকে এই প্রত্যেক খাই খাই বুধবারে শুরু হবে একখানা দুর্দান্ত আড্ডা। তাই গুড মর্নিং কনিষ্কদা। গুড মর্নিং ভাই। খাই খাই বুধবার এবং খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে আমি যেরকম জানি তুমি মানে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে, এবং তোমার নিজে খাওয়া দাওয়ার একটা ব্লগও রয়েছে, তো খাওয়া নিয়ে লিখতে, আলোচনা করতে, গল্প করতে তুমি দুর্দান্ত ভালোবাসো। সো সেই জন্য আজ থেকে স্পেশালি সেগমেন্টটা শুরু করছি। তুমি মানে অ্যাড জগতের মানুষ, তো তুমি একটা ভ্যালু অ্যাড করবে সেক্ষেত্রে আমাদের এই স্পেশাল দিনটাতে। তো আজকে তুমি কোন খাওয়া দাওয়া নিয়ে আমাদের সবাইকে কিছু জানাবে? আরে ভাই, অনেক লজ্জা দিলে আমাকে এত বড় বড় কথা বলে। যাই হোক, খাওয়া দাওয়া তো আমি মোটা মানুষ খেতে ভালোবাসি, আর শীতকালটা খাওয়ার পক্ষে প্রশস্ত সময়, কারণ একদিকে নলেন গুড়, একদিকে ক্রিসমাস কেক, আহা বড় ভালো খেতে পেতে ভালো লাগে। ঘোরাঘুরি করি, একটু খাওয়া দাওয়া করি, সামান্য লেখালেখি করে, খাওয়া নিয়ে একটা ব্লগ আছে ঠিকই, এই আর কি। তবে দেখো, কলকাতায় একটা ক্যাবিন কালচার বহুদিনই রয়ে গেছে, যে ছোট ছোট জায়গায় সেখানে চা হয়, চপ কাটলেট হয়, রোল হয়, এবং পর্দাটা মিষ্টি সুন্দর ঘর প্রেম করা ফ্যামিলি রুম বলা ওটা, কিন্তু ভুল করা যাবে না ওখানে। হ্যাঁ, তো সেই সমস্ত জায়গায় যেখানে সকালবেলা চা সার্ভ, কিন্তু বিকেল 4টের পরে চা নয়, কফি সাহেব হতে হবে। তো সেরকম একটা জায়গা আমি বহুদিন ধরে জানি জায়গাটাকে। এটার নাম হচ্ছে অ্যালেন্স হচ্ছে শোভা বাজারে একটা ছোট্ট দোকান। 1 বছর আগে তো কোনো সাইনবোর্ড ছিল না দোকানটায়। আমরা যারা জানতাম তারা একটু খুঁজে খুঁজে শোভা বাজার মেট্রো থেকে নেমে পিছন দিকে হেঁটে গিয়ে একটু খুঁজে বার করে দেখতাম যেটা গ্যারেজের মতন জায়গার মতন একটা সবুজ দরজা, বিকেল 4টায় খুলে রাত 9টায় বন্ধ হয়, এরকম একটা জায়গায় একটা অসাধারণ প্রন কাটলেট ভাজা হতো। জায়গাটা একটু গরম, বাট তুমি যাওয়া উচিত সবার। আমি কদিন আগে বিবিসির সঙ্গে শুট করলাম ওখানে অ্যালেনে। কি করে তৈরি করা দেখলাম। কি করে ওরা বড় বড় বাগদা চিংড়িটা কিনে ফেলে সকালবেলা বাজার থেকে কিনে একটা সারাদিন ধরে ছাড়িয়ে টাড়িয়ে ওই পিছনের দিকে ওই কালো সুতোটা বার করে সবকিছু করে ওরা একটা ময়দা আর বেসন মিলিয়ে একটা গোলা তৈরি করে, এবং আমার বরাবর হালকা হলুদ রঙের ব্যাটারটা হয়। আমার বরাবর ধারণা ছিল একটু হলুদ দেওয়া হতে, সেদিন জানলাম না, ওতে জাফরানের জল দেওয়া হয়। আচ্ছা, এবং তারপরে প্রনটাকে কিছু মতো নুন মাখায় এবং ওগুলো একটা ম্যাজিক ডাস্ট দেওয়া হয়, সেটা আমাকে অবভিয়াসলি বললো না। তো তারপর সেটাকে নিয়ে প্রনটাকে বাটারফ্লাই করে ফ্ল্যাট করে ফেলে, করে ওই তোমার ব্যাটারে ডুবিয়ে মাখনে, গলন্ত মাখনের মধ্যে প্রনটাকে ছেড়ে দেওয়া হয় ওই জিনিসটা। সে এক অসাধারণ অভিজ্ঞতা ভাই। কেটে মুখে দিলে মুখে গলে যায় জিনিসটা, সঙ্গে একটা ওই সেই যে ক্লাসিক আলু, বিট, গাজর, শশার একটা স্যালাড পাওয়া যায়, সেইটা 1 ফোঁটা কাসুন্দি, 1 ফোঁটা টমেটো সস, ওগুলো ছুতে নেই, তাহলে টেস্টটা খারাপ হয়ে যায় প্রন কাটলেট। কিন্তু সে অসাধারণ জিনিস, নরম তুলতুলে প্রন, তার উপর একটা ওই কবিরাজি টাইপের, কিন্তু কবিরাজি নয়, একটা ফোলা একটা কাভারেজ আছে, সেটা কেটে কেটে খাওয়া, তার সঙ্গে একটুখানি চা, সে অসাধারণ জিনিস। তো তুমি বলছো প্রত্যেক বাঙালির উচিত ওখানে গিয়ে, প্রত্যেক কলকাতাবাসীর উচিত ওখানে গিয়ে, শুধু বাঙালি কেন, কলকাতাবাসীর উচিত ওখানে খাওয়া, এবং যারা বাইরে থেকে কলকাতায় আসেন, যেমন কালীঘাটে যায়, ভিক্টোরিয়ায় যায়, সেরকম অ্যালেন্সেও যাওয়া উচিত। জিভ থেকে জল গড়াচ্ছে রীতিমতো দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমি আন্দাজে। কনিষ্কদার সঙ্গে থাকছেন অবভিয়াসলি একখানা দুর্দান্ত আড্ডা। খাওয়া দাওয়া নিয়ে জাস্ট শুরু হলো, তার সঙ্গে সঙ্গে ইয়ে ওয়াদা রহা, क्या हुआ तेरा वादा